হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো সিইউ এর যে কোশ্চেনটাকে নিয়ে আমরা কোশ্চেন পেপারটাকে নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, এটা তার সেকেন্ড পার্ট। আচ্ছা, সেকেন্ড পার্টে দেখো আমরা এই কোশ্চেনটা থেকে শুরু করছি। এই কোশ্চেনটাতে বলা হচ্ছে যে দ্য কোঅর্ডিনেটস অফ এ পার্টিকেল মুভিং ইন দ্য এক্স ওয়াই প্লেন আর গিভেন বাই xt equal to 80 and yt equal to bt square, where a equal to 2 meter per second and b equal to 0.5 meter per second square. Find the velocity and acceleration of the particle at t equal to 3 seconds and find the equation of the trajectory of the particle. তো এইটা করার জন্য দেখো, তাহলে এইটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে আমরা জানি যে প্রথমে কোঅর্ডিনেটসগুলো দেওয়া আছে x equal to 80 and y equal to bt square. Find the velocity and acceleration of the particle at t equal to 3 seconds. দেখো, তাহলে x equal to 80 and y equal to bt square. তাহলে x equal to 80 and y equal to দেওয়া আছে bt square. তাহলে ভেলোসিটি তাহলে তোমার থাকবে দুখানা কম্পোনেন্ট। তাহলে ভিটা আমার হবে vx i ক্যাপ প্লাস হবে vy j ক্যাপ। সো এটা মানেই হচ্ছে তোমার dx by dt i ক্যাপ প্লাস এটা হবে dy by dt j ক্যাপ। তো এটা চলে আসছে a i ক্যাপ প্লাস 2bt j ক্যাপ। তাহলে v at t equal to 3 তে আমার তাহলে চলে আসছে a i ক্যাপ প্লাস 6 j ক্যাপ প্লাস 6 j ক্যাপ। আর অ্যাক্সিলারেশনটা আমার হবে dv বাই dt, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা আমার হবে dv বাই dvx বাই dt এত i ক্যাপ প্লাস dvy বাই dt এত j ক্যাপ। তাহলে ফার্স্ট টার্মটা আসছে আমাদের 0, কারণ ফার্স্ট টার্মটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে কী আসবে 2b j ক্যাপ। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। এবার বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল। তাহলে এক্সটাকে জাস্ট এখান থেকে সাবস্টিটিউট করতে পারো। তাহলে এখান থেকে তুমি জাস্ট সাবস্টিটিউট করো টিকে, ওয়াইস তো দেওয়া আছে বিটি স্কোয়ার। প্রথম ইকুয়েশন থেকে টিকে সাবস্টিটিউট করো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে বি টাইমস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ওয়াইটা আমার তাহলে কী হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি। তাহলে ওয়াইটা হচ্ছে প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে এটা রিপ্রেজেন্ট করছে কাকে, একটা প্যারাবোলাকে। এটা রিপ্রেজেন্ট করছে একটা প্যারাবোলাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কী বলছে, এই কোশ্চেনটা করা যাক। এ পার্টিকেল অফ মাস m and total energy E moves along the x-axis in the potential starting from x0 at time t0 if the particle reaches at x at time t, show that এটা খুবই সহজ অঙ্ক। দেখো অঙ্কটাতে কী বলা হচ্ছে যে পার্টিকেল অফ মাস m এবং এনার্জিটা হচ্ছে তোমার E। তো এনার্জি ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো তোমার এখানে কাইনেটিক এনার্জিটা হচ্ছে তোমার এনার্জি মাইনাস ভি অফ এক্স। এখন কাইনেটিক এনার্জিটা হচ্ছে নাথিং বাট হাফ এম ভি স্কোয়ার। সো এটা মানেটা হচ্ছে ই মাইনাস ভি এক্স। তাহলে এখান থেকে তোমার তাহলে ভি তাহলে মানে কী আসছে, ভি তাহলে চলে আসছে আমার রুট আন্ডার 2/m ইন্টু ই মাইনাস ভি এক্স, ই মাইনাস ভি অফ এক্স। এখন ভি মানে কি, ভি মানে হচ্ছে তোমার ডিএক্স বাই ডিটি। ভিটা হচ্ছে আমার ডিএক্স বাই ডিটি। সো দ্যাট উইল বি রুট আন্ডার 2/m ইন্টু ই মাইনাস ভি এক্স। তাহলে এখান থেকে তোমার ডিটি তাহলে কী আসছে, ডিটি তাহলে আসছে ডিএক্স বাই রুট আন্ডার 2/m ইন্টু ই মাইনাস ভি। তাহলে এখানে তুমি যদি ইন্টিগ্রেশন করে দাও t0 থেকে, দেখো লিমিটে দেওয়া আছে t0 থেকে t dt, তাহলে এটা আমার কী আসবে। আচ্ছা বাই দ্য ওয়ে ভিটা কিন্তু এটা প্লাস মাইনাস আসবে কিন্তু, হ্যাঁ কিন্তু এটা প্লাস মাইনাস কিন্তু আসা উচিত, তাই না? ওকে, তাহলে এখানে তোমার চলে আসছে প্লাস মাইনাস ডিএক্স বাই রুট আন্ডার 2/m ইন্টু ই মাইনাস ভি। এখানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে x1 থেকে x2, বা বোধ হয় কী দেওয়া আছে না x0 থেকে x। তাহলে আমাদের তাহলে প্রুফটা তাহলে হয়ে গেল x0 থেকে x, তাই না? আচ্ছা, তাহলে এটা সহজই ছিল। আচ্ছা এবার এটা দেখো, এ পার্টিকেল অফ মাস m moves in the potential field, এটা
এখানে বলেছে কোশ্চেনটাতে যে স্কেচ দ্য পোটেনশিয়াল ভিএক্স এগেনস্ট এক্স, যদি ভিএক্স এগেনস্ট এক্স যদি প্লট করি তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে হোয়াট আর দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্টস, অর্থাৎ কোনগুলো তোমার জিরো। তাহলে আমি যদি ভি অফ এক্সকে আমি যদি করি জিরো, তাহলে যেহেতু এমটা জিরো নয়, তাহলে এখান থেকে চলে আসবে এক্স এস কিউব মাইনাস থ্রি অফ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আসছে দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টসগুলো হচ্ছে আমার এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই সমস্ত পয়েন্টগুলো তোমার কী হবে, আমাদের পোটেনশিয়ালটা আমাদের হয়ে যাবে জিরো। এবার দেখো যে আমাদের ম্যাক্সিমা এবং মিনিমাগুলো কোথায় অ্যাপিয়ার করছে। তাহলে ডেল ভি বাই ডেল এক্স সমান ফোর্সটাকে করতে হবে জিরো ইকুইলিব্রিয়ামের জন্য। তাহলে এটা চলে আসছে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান চলে আসছে জিরো। তাহলে এক্স ইকুয়াল টু চলে আসছে প্লাস মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল চলে আসছে প্লাস মাইনাস ওয়ান। এখন দেখো ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার কী আসছে, ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার চলে আসছে আমার সিক্স এক্স। এবার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ানে ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস ওয়ানে আমার দাঁড়াচ্ছে সিক্স হুইচ ইজ গ্রেটার দেন জিরো। তাহলে এটা রিপ্রেজেন্ট করছে একটা স্টেবল ইকুইলিব্রিয়ামকে। তাহলে ঠিক উল্টো কন্ডিশনে মাইনাস ওয়ানটা ডিনোট করছে তোমার কি আনস্টেবল ইকুইলিব্রিয়ামকে, অর্থাৎ ডেল স্কোয়ার ভি বাই ডেল এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানে এটা হচ্ছে মাইনাস সিক্স হুইচ ইজ লেস দ্যান জিরো। তাহলে এটা ডিনোট করছে আনস্টেবল ইকুইলিব্রিয়ামকে। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি যে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য স্টেবল এবং আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এটা তো আমরা পেয়ে গেলাম। এবার স্কেচ করতে বলছে ভিএক্স ভার্সেস এক্সকে। তাহলে এবার দেখো, তাহলে ভিএক্স ভার্সেস এক্সকে আমি যদি প্লট করি, এইটা হচ্ছে ভিএক্স, এইটা হচ্ছে এক্স, কোথায় কোথায় জিরো, প্লাস মাইনাস রুট থ্রি। তাহলে এখানে ধরলাম এটা হচ্ছে মাইনাস রুট থ্রি, এখানে এইটা হচ্ছে প্লাস রুট থ্রি, এখানে হচ্ছে জিরো। তাহলে এই সমস্ত পয়েন্টগুলো তোমার হবে জিরো। আর প্লাস ওয়ানে হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, প্লাস ওয়ান মানে এইখানে হচ্ছে তোমার স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা প্লাস ওয়ান। আর মাইনাস ওয়ানটা হচ্ছে আমার আনস্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল মানে হচ্ছে মিনিমা আর আনস্টেবলটা হচ্ছে ম্যাক্সিমা। তাহলে মাইনাস ওয়ানে ম্যাক্সিমা দেবে, তাহলে আমার কেমন টাইপের হবে, মাইনাস থেকে শুরু হবে, দেখো এখানে জিরো, মাইনাস ওয়ানে হচ্ছে ম্যাক্সিমা, আবার এখানে জিরো, এখানে গিয়ে আবার দেবে মিনিমা, কারণ ওখানে দেখো স্টেবল আছে, এখানে মিনিমা, দেন এখানে গিয়ে আবার জিরো হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার ভিএক্স ভার্সেস এক্সের প্লটটা। ওকে, নেক্সট বলছে দেখো যে ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল। ফোর্স তো খুবই সিম্পল, ফোর্সটা হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। 3 নম্বরটা বলছে তোমাকে ভি অফ এক্স তো দেওয়া আছে, ভি অফ এক্স আমাকে দেওয়া আছে কত না এম ইন্টু থ্রি এক্স কিউব মাইনাস থ্রি এক্স, এম ইন্টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স। তাহলে ফোর্সটা এফ অফ এক্স এটা আমাদের হবে মাইনাস অফ ডেল ভি বাই ডেল এক্স। এটা চলে আসবে এম টাইমস, এখানে আসবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আই ক্যাপ অ্যান্ড প্লাস থ্রি। তাহলে আমি যদি মাইনাস থ্রি কমন নিয়ে নিই, তাহলে মাইনাস থ্রি এম, এটা আই ক্যাপটা এইখানে হবে না, এটা পুরোটা থেকে আমার হবে আই ক্যাপটা। আচ্ছা, এখানে চলে আসছে মাইনাস থ্রি এম অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটা হচ্ছে সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে ফোর্সটা। ওকে, নেক্সট বলেছে যে ইফ দ্য পার্টিকেল ইজ ডিসপ্লেসড স্লাইটলি ফ্রম দ্য স্টেবল ইকুইলিব্রিয়াম দেন ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্মল অসিলেশন। এটাও সহজ। ফ্রিকোয়েন্সি অফ দ্য স্মল অসিলেশন আমরা জানি ওমেগা, এটা আমরা হয়ে থাকে ডেল টু ভি বাই ডেল এক্স টু অ্যাবাউট এক্স ইকুয়াল টু যে স্টেবল ইকুইলিব্রিয়ামটা আছে, স্টেবল ইকুইলিব্রিয়ামটা আমরা আমরা যেন বেশ কোথায় পেলাম, ওয়ানে পেলাম। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ানে বের করলাম, ডিভাইডেড বাই তোমার মাস এম হয়ে যাচ্ছে। তাই ডেল টু ভি বাই ডেল এক্স টুর ভ্যালুটা এক্স ইকুয়াল টু ওয়ানে কত, সিক্স। ডেল টু ভি বাই ডেল এক্স টুটা আমাদের কত আসছে, এখানে একটা এম ছিল না, এমটা করতে ভুলে গেছি, যাকে এখানে একটা এম হবে। তো এটা আমাদের হচ্ছে রুট আন্ডার সিক্স এম বাই এম, তাহলে চলে আসবে রুট সিক্স, তাই না? এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য হচ্ছে স্মল অসিলেশন। ওকে, আই হোপ অঙ্কটা বুঝতে পারলো। আচ্ছা, আর একটা অঙ্ক আমাদের বাকি থেকে গেল, সেটা হচ্ছে এর দাগের অঙ্কটা।
এর দাগের অঙ্কটাকে আমরা সলভ করি। এর দাগের অঙ্কটাতে কী বলা হচ্ছে দেখো, a particle of mass m moving in a horizontal line with initial velocity v0 is acted upon by a resistive force gamma v square. Set up the differential equation of motion. তাহলে রেজিস্টিভ ফোর্স মানে তুমি জানো যে তোমার যে মাস ইনটু অ্যাক্সিলারেশন, ওটা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v0 ইজ অ্যাক্টেড আপন বাই দি রেজিস্টিভ ফোর্স গামা ভি স্কোয়ার। তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন এইটা হচ্ছে মানে নেট যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে আমার হরাইজন্টাল লাইনে মুভ করছে। তো তাহলে এটাই হচ্ছে তোমার মাইনাস গামা ভি স্কোয়ার। ওকে, তাহলে এ কত, এটা হচ্ছে তোমার ডিভি বাই ডিটি প্লাস গামা ভি স্কোয়ার ইকুয়ালটা চলে আসছে 0। ইনিশিয়াল ভেলোসিটি আমাকে দেওয়া আছে v0। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো পাচ্ছি কি না, এটা তুমি মাইনাস গামা ভি স্কোয়ারটা তুমি এপাশেই রাখতে পারো। তাহলে এখান থেকে দেখো চলে আসছে ডিভি বাই ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস গামা বাই এম ইন্টু ডিটি। ঠিক আছে, তো আমরা কিন্তু অলরেডি কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু অলরেডি আমরা সেট আপ কিন্তু হচ্ছে মানে করে ফেলেছি। এটাই হচ্ছে তোমার সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। ফাইন্ড দ্য বা এই ইকুয়েশনটা ফাইন্ড দ্য স্পিড ভিটি। দেখো তাহলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি ডিভি বাই ভি স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v0, ফাইনালটা অবশ্যই তোমার হবে 0, এটা আমাদের হবে মাইনাস গামা এম, এটা আমাদের হবে 0 থেকে টি অ্যান্ড ডিটি। ডিভি বাই ভি স্কোয়ার আছে মাইনাস 1 বাই ভি, তাহলে মাইনাস 1 বাই ভি সেট আপ দ্য ফাইন্ড দ্য স্পিড ভিটি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইনিশিয়াল ভেলোসিটি v0, তাহলে ফাইনালটাকে তুমি 0 না বলে সাম ভেলোসিটি বলো, ভি বলো। ঠিক আছে, তাহলে আসবে মাইনাস 1 বাই ভি ফ্রম v0 থেকে ভি, এটা আসবে মাইনাস গামা টি বাই এম। তাহলে এটা দেখো চলে আসছে 1 বাই v0 মাইনাস 1 বাই ভি হচ্ছে মাইনাস গামা টি বাই এম। তাহলে এখান থেকে আমাকে ভি এর ভ্যালুটাকে বের করতে হবে। তাহলে 1 বাই ভি আমার তাহলে চলে আসছে 1 বাই v0 প্লাস গামা টি বাই এম, 1 বাই v0 প্লাস গামা টি বাই এম। তাহলে এখান থেকে v0 থেকে ভি হলো, ফাইন্ড দ্য স্পিড ভিটি বলেছে, তাহলে এখান থেকে ভি কত আসবে, ভি তাহলে আমার চলে আসছে 1 ডিভাইডেড বাই 1 বাই v0 প্লাস গামা টি বাই এম। এইটা আমাদের উত্তরটা আসা উচিত। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমার চলে আসছে দেখো এম v0 ওপরে চলে যাচ্ছে, এখানে থাকছে এম প্লাস v0 গামাটি। এইটা আমাদের অ্যান্সারটা আসা উচিত। এম v0 ভাগ করলে হ্যাঁ এটাই আসবে। সো এইটা হচ্ছে আমাদের যে ফাইনাল ভেলোসিটি ভিটা। ওকে, আচ্ছা এবার দেখো তোমার কী হবে, প্লট ভিটি এন্স টি, টি এর সাথে প্লট করতে বলেছে। তাহলে খেয়াল করে দেখো যখন তোমার টিটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি, তখন ভিটা আমার হবে টেন্স টু 0। ওকে, আবার ওকে আবার দেখো তোমার টিতে যখন টেন্স টু 0, তখন তোমার কাছে ভিটা হচ্ছে টেন্স টু ভি নট। আমরা এরকম টাইপের একটা কন্ডিশন পাচ্ছি। আমাকে প্লটটা করতে বলেছে ভিটি ভার্সেস টি, এবং দেখো যখন ভিটা হচ্ছে টেন্স টু 0 আর ভিটা আমার টেন্স টু হবে ইনফিনিটি, যখন v0 গামা টি সমান যখন মাইনাস এম, অর্থাৎ টি সমান যখন মাইনাস এম বাই v0 গামা, তখন ভিটা আমার হবে টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ টি টেন্স টু মাইনাস এম বাই
ভি নট গামাতে ভিটা আমার হবে টেন্স টু ইনফিনিটি। ওকে, তাহলে ইকুয়েশনটা দেখো, টি টেন্স টু ইনফিনিটিতে হচ্ছে 0 হবে। তাহলে আমাদের প্লটটা তাহলে কেমন টাইপের হবে? প্লটটা আমাদের হবে ভিটি ভার্সেস টি যদি প্লট করি, টি ইকুয়াল টু যদি সাম ছিল এরম টাইপের, এবং তারপরে কিন্তু এইভাবে কমে যাবে এবং টি টেন্স টু ইনফিনিটিতে গিয়ে কিন্তু তোমার 0 হয়ে যাবে। এই কন্ডিশনটা আমাদের লাগবে না, বুঝছো? কারণ টাইম তো আর তোমার নেগেটিভ হয় না, সুতরাং এই কন্ডিশনটা আমার না হলেও চলবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড যে গ্রাফটা, ঠিক আছে? তাহলে আই হোপ এই অঙ্কটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে 5-এর দাগের এটা হয়ে গেছে, বি এরটা হয়ে গেছে, 6-এর দাগের এ হয়ে গেছে, 6-এর দাগের বিটাও হয়ে গেছে। 7-এর দাগে কোশ্চেন 7, 8 এবং 9 আমাদের বাকি আছে। আচ্ছা, তার মধ্যে আমরা 8-এর দাগের বির অঙ্কটা ফার্স্টে আমি করব। আচ্ছা, দেখো কী বলছে। তো এই অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা পার্টিকেল অফ মাস এম আছে, ডিসক্রাইবস in a central force field, describes a spiral r equal to k theta square, find the force law. Force law এর জন্য আমরা r কে রিপ্লেস করব 1/u দিয়ে। সো 1/a ইকুয়াল টু হচ্ছে k থিটা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ইউ এর ভ্যালু তাহলে পেয়ে যাচ্ছি কত? 1/k থিটা টু দি পাওয়ার -2। এখন ফোর্স ল বের করার জন্য আমাদের কাছে রিকোয়ার্ড কন্ডিশনটা হচ্ছে বা সূত্রটা হচ্ছে d2u বাই d থিটা 2 প্লাস ইউ সমান মাইনাস এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ অফ 1/u। এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশনটা। এখন এখান থেকে তুমি যদি ডিইউ বাই ডি থিটা তুমি যদি করো, অর্থাৎ ডিইউ বাই ডি থিটা কত আসবে? এটা আসবে -2/k থিটা টু দি পাওয়ার -3 অ্যান্ড d2u বাই ডি থিটা 2, এইটা আমার চলে আসবে 6/k থিটা টু দি পাওয়ার -4। সো এইটাই তাহলে আমরা লিখতে পারি, দেখো 6/k থিটা টু দি পাওয়ার -4টা হচ্ছে কে স্কোয়ার ইউ স্কোয়ার, কে স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে কী আসছে এটা? 6k ইউ স্কোয়ার। তাহলে আমি যদি বসিয়ে দিই এই কোয়েশনটাতে, তাহলে কী আসছে দেখো, 6k ইউ স্কোয়ার প্লাস ইউ দ্যাট ইজ ইকুয়াল টু -m বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ অফ 1/u। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এফ অফ 1/uটা সবচেয়ে হায়েস্ট টার্ম কোনটা? সবচেয়ে হায়েস্ট টার্মটা হচ্ছে ইউ টু দি পাওয়ার 4। তাহলে এফ অফ ইউটা হচ্ছে 1/uটা হচ্ছে ইউ টু দি পাওয়ার 4-এর সাথে আমাদের প্রপোর্শনাল চলে আসছে। তাহলে পাওয়ার লজের যে বিহেভিয়ারটা হবে 1/uকে তুমি আর সাবস্টিটিউট করে দাও, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 1/r টু দি পাওয়ার 4। তাহলে ফোর্সটা অ্যাকচুয়ালি 1/r টু দি পাওয়ার 4-এর সাথে হচ্ছে প্রপোর্শনাল, ঠিক আছে? অ্যান্ড ফাইন্ড দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। দেখো সিস্টেমটার যদি বের করতে বলে টোটাল এনার্জি, তাহলে আর তো আমাকে দেওয়া আছে, আর আমাকে দেওয়া আছে হুইচ ইজ কে থিটা স্কোয়ার। আরটা হচ্ছে আমার কে থিটা স্কোয়ার। তাহলে এখানে দেখো আর ডট কত আসবে? এটা আমাদের আসবে কে, এখানে আসবে 2 থিটা ইন্টু থিটা ডট, এটা আসছে 2k থিটা থিটা ডট। ওকে, সিস্টেমটার যে টোটাল এনার্জি আমার হবে সেটা আমাদের কি হবে? টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। আচ্ছা, হ্যাঁ, তাহলে পোটেনশিয়ালটা কত? পোটেনশিয়ালটা তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এফ অফ 1/uটা হচ্ছে সাম r টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে পোটেনশিয়ালটা আমরা যেটা পাচ্ছি, হ্যাঁ, তাহলে এফ অফ আর যদি তোমার এটা হয়, তাহলে আমি ভাবতে পারি যে এফ অফ আর যে ফোর্সটা সেটা হচ্ছে সাম সি r টু দি পাওয়ার 4। তাহলে আমার যে পোটেনশিয়ালটা আসবে, এটা অফকোর্স আমার মাইনাস সাইন আসবে, তাহলে পোটেনশিয়ালটা এটা অ্যাকচুয়ালি মাইনাস ছিল সাইনটা। তাহলে যে পোটেনশিয়ালটা আমার ভ্যারি করবে সাম প্লাস c/r³ টাইপের, ঠিক আছে? তাহলে আমাদের এনার্জি আমাদের কত হবে? এনার্জি আমাদের হবে 12m r ডট স্কোয়ার। এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, তার সঙ্গে হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল
এফেক্টিভ পোটেনশিয়ালটা হচ্ছে এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার প্লাস ভি অফ আর, এটা করলে চলে আসবে। তাহলে হাফ এম আর ডটের স্কোয়ার, তাহলে আর ডটের স্কোয়ার করলে আমার কী আসছে, এটা করলে আসছে 4k স্কোয়ার থিটা স্কোয়ার থিটা ডটের স্কোয়ার, এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার, তাহলে দেখো এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার বাই থিটা টু দি পাওয়ার 4 প্লাস ভি অফ আর মানে সি বাই আর কিউব অর্থাৎ কে কিউব থিটা টু দি পাওয়ার 6। তাহলে এইটাই সামাও একটা হচ্ছে অ্যান্সার আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এনার্জি অফ দ্য সিস্টেম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বিয়ের দাগেরটাও হয়ে গেল। আচ্ছা আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা বলছে যে কনসিডার দ্য হেড অন কলিশন বিটুইন আ হেভি মাস অ্যান্ড লাইট মাস, এটা সো দ্যাট দ্য আফটার দ্য কলিশন লাইট মাস রিবাউন্ডস হেড অন ইলাস্টিক কলিশন বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে হেড অন ইলাস্টিক কলিশন হচ্ছে। আচ্ছা দেখো এই অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি। কনসিডার একটা হেড অন ইলাস্টিক কলিশন হচ্ছে between a heavy mass m1 and light mass m2, m1টা much greater than m2, m2টা হচ্ছে ইনিশিয়ালি অ্যাট রেস্টে আছে, সো দ্যাট আফটার দ্য কলিশন লাইট মাস রিবাউন্ডস উইথ এ স্পিড ইকুয়াল টু। এখন জানি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমার কী হয়, দেখো ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের কনজার্ভ থাকে, একটা হচ্ছে তোমার মোমেন্টাম কনজার্ভ থাকে, একটা হচ্ছে তোমাদের মোমেন্টাম কনজার্ভ থাকে, এবং আরেকটা হচ্ছে আমাদের সিস্টেমটার যে টোটাল যে কাইনেটিক এনার্জি অর্থাৎ কাইনেটিক এনার্জি যে সিস্টেম এটাও কিন্তু আমাদের কনসেপ্ট থাকে। তাহলে আমি যদি ইকুয়েশনগুলোকে লিখি, লেটার সে প্রথমে আমাদের পার্টিকেলটা এটা হচ্ছে m1 মাসটা লেটার সে একটা সাম u1 ভেলোসিটিতে এসে এলো, m2 মাসটা এখানে আছে সেটা হচ্ছে ইনিশিয়ালি জিরোতে আছে, তাহলে এটা u ইকুয়াল টু 0 অ্যান্ড আফটার দ্য কলিশন আমি ধরে নিচ্ছি যে m1 মাসটার ভেলোসিটি আমার হয়ে যাচ্ছে লেটস সে সাম v1 অ্যান্ড m2 মাস্টার যে ভেলোসিটি হচ্ছে সেটা ধরে নিচ্ছি সাম v2, ঠিক আছে? তাহলে আমরা যদি ইকুয়েশনগুলোকে সেট আপ করি, অর্থাৎ দেখো ইনিশিয়ালি আমার হয়ে যাচ্ছে তাহলে m1 u1 প্লাস 0, এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টামটা হয়ে যাচ্ছে m1 v1 প্লাস m2 v2, এটা চলে আসছে। অর আমি তাহলে পেয়ে যাচ্ছি দেখো m1 u1 সমান m1 v1 প্লাস m2 v2, ওকে? এবার যেহেতু তোমার m1টা হচ্ছে m2-র তুলনায় অনেক বড়, তাহলে আমি যদি বোথ সাইডে ভাগ করে দিই তাহলে u1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার v1 প্লাস m2 বাই m1 ইন্টু v2। এখন যেহেতু তোমার m2টা হচ্ছে m1-এর থেকে অনেক ছোট, তাহলে তুমি এই টার্মটাকে নেগলেক্ট করতে পারো, তাহলে তোমার এটা অলমোস্ট চলে আসবে v1, তাহলে u1টা আমার তাহলে চলে এলো v1। আমাকে তাহলে কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেনটা বলেছে শো দ্যাট দ্য আফটার দ্য কলিশন দ্য লাইট মাস রিবাউন্ডস উইথ এ স্পিড ইকুয়াল টু অ্যাবাউট টুয়াইস দ্য ইনিশিয়াল স্পিড অফ m1। না, লাইট মাসটার তো জন্য আমরা তো বের করলাম না, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা যদি কাইনেটিক এনার্জি কনজারভেশন লাগাই, অর্থাৎ হাফ m1 আসবে u1 স্কোয়ার, সেকেন্ড মাসটা তোমার 0 হবে, সেখানে আমাদের হবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, ওকে? তাহলে এখান থেকে আমরা তাহলে কী পাচ্ছি, আমরা তাহলে পাচ্ছি যে m1 u1 স্কোয়ার সমান m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা এখনই লাগাচ্ছি না, এটা আমরা মনে হয় পরে লাগাবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আরেকটা ইকুয়েশন আমাদের কাছে আছে, ওকে? আচ্ছা, সো আরেকটা ইকুয়েশন আমাদের কাছে আছে m1 u1 সমান m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, এবার দেখো
হুম টাইম C1 মাইনাস আমাকে তো চেয়েছে। হ্যাঁ, তো একটা কাজ করতে পারো, টাইম C1 মাইনাস V1টা হচ্ছে, হ্যাঁ আচ্ছা এবার দেখো, তাহলে একটা কাজ করতে পারো তুমি এখানে, এইখানে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। হাফগুলো তো আমার কেটে যাচ্ছে, তাহলে M1 দেখো চলে আসছে U1 প্লাস V1, জাস্ট V1 স্কোয়ারটাকে আমি এপাশে নিয়ে এলাম, ইন্টু U1 মাইনাস V1, এটাই হচ্ছে তোমার M2 ইন্টু V2 স্কোয়ার। আবার এখান থেকে দেখো M1 টাইমস U1 মাইনাস V1, এটা হচ্ছে আবার M2 ইন্টু V2। তাহলে M1 ইন্টু U1 মাইনাস V1-এর জায়গাতে আমরা বসে দিচ্ছি M2 টাইমস V2, তাহলে M2 V2 ইন্টু U1 প্লাস V1 সমান তাহলে চলে আসছে M2 V2 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো U1 প্লাস V1, আমি তাহলে পাচ্ছি V2। ওকে, তাহলে U1 প্লাস V1টা আমি তাহলে পাচ্ছি V2। আচ্ছা বেশ, এবার আমার লাগবে কোনটা, আমার লাগবে V2টা। তাহলে আমরা যদি এখানে M1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, অর্থাৎ M1 U1 প্লাস M1 V1, এটা তাহলে কী হবে M1 V2। আর একটা ইকুয়েশন হচ্ছে আমার M1 U1 মাইনাস M1 V1, দেখো আর একটা ইকুয়েশন আমি পাচ্ছি M1 U1 মাইনাস M1 V1 সমান হচ্ছে M2 V2। তাহলে আমি যদি যোগ করে দিই, যোগ করলে তোমার এই টার্মটা তোমার কেটে যাচ্ছে, তাই 2M1 U1 তোমার দেখো চলে আসছে M1 প্লাস M2 টাইমস V2। তাহলে এখান থেকে তোমার V2টা তোমার যেটা চলে আসছে, সো V2টা আমার চলে আসছে, এটা V2 চলে আসছে আমার কত না 2 টাইমস M1 U1 বাই M1 প্লাস M2। আমি যদি ওপর নিচে M1 দিয়ে ভাগ করে দিই, সো দ্যাট উইল বি প্লাস M2 বাই M1। এখন M2 বাই M1টা হচ্ছে ভেরি নেগলিজিবল, তাহলে কী আসছে 2 ইন্টু E1। তাহলে আমাদের সেকেন্ড মাসটা বা লাইটের মাস পার্টিকেলটা কতটা ভেলোসিটিতে রিবাউন্ড করলো, প্রথমটার ইনিশিয়াল ভেলোসিটি ডবল, তাহলে প্রুফ তাহলে আমাদের হয়ে গেল, তাই না? এটাই তো দিয়েছে, ইনিশিয়াল স্পিডে টোয়াইস হতে হবে, হ্যাঁ তাই তো আমাদের আসছে, তাই না? তো ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু বক্তব্য থাকে তাহলে আমাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।